আমার ভিডিও শুরু করার মোটামুটি 1 বছর পার হয়ে গেছে। 1 বছরের মধ্যে আপনারা যে পরিমাণ সাবস্ক্রাইব করছেন তাতে আমার চ্যানেলটা 1 মিলিয়ন হওয়ার আর মাত্র 10 লাখ সাবস্ক্রাইবার বাকি আছে। তো জায়গা আমার ভয়তে যদি তারা মালয়েশিয়া জায়গা যাক, সমস্যা কি? আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, 10 মিলিয়ন বানাবেন, 20 মিলিয়ন বানাবেন, 70 মিলিয়ন বানাবেন, আর 5 বছরের জন্য 1.5 কোটি টাকার মালিক হয়, এটাও দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে, সবাই ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমরা এই জায়গার আসার উদ্দেশ্য হলো, আপনারা তো বাড়ির সাথে ডিম ভাজেন, তো আমরা আজকে ডিম ভাজবো হলো নদীতে, নদীর বালুতে। অ্যান্ড ভিডিওটা একটু বড় হবে, তাই সবাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকেন। অ্যান্ড আমাদের সাথে আছে বাইম মাছের স্বপন ভাই। দেখ দেখ দেখ, আমরা টাঙ্গন নদীর বাইম মাছ দেখ দেখ রোদ হুটকা হয়ে গেছে গা ভাই, কি কইতাম। নদীর মধ্যে যে সময় পানি থার দরকার মাথা ভর্তি, নদী দিয়া ফারন যেত না পানির লেগি। আর হন আমরা জুতা বিন্দাইছি, এই যে জুতা দেখ ভাই, ঠ্যাঙ্গের মধ্যে হনে জুতা আছে। আমরা জুতা লিয়া নদী পারে আই পড়ছি, এক পুরা ঠ্যাঙ্গ বিচ্ছে না। আই দেখি একটা বাইম মাছ আমরা লগে মানে যুদ্ধ করতে চলেছে, আমার ঠ্যাঙ্গ উড়া খাইছে। তারপরে দিয়ে বাইম মাছটা হুটকা এলিছে। হুটকা হুটকা চিনেন তো ভাই? হুটকা এটা কি আপনারা দেখেন? আসলে কি এটা শুটকি? আপনারা যারা হাওরে বড় বড় বাইম মাছ ধরে আমরা লোকে বড়াই দেখান, তো আমরা তো বাইম মাছ ধরতারি না। আজকা মানে কপালের লাগে উষ্টা খাইছে এই বাইম মাছটা, তো এইটা আপনারা লিখি থুয়ে দেই। একটু উল্টা না উল্টা, হ্যাঁ এই যে বাইম মাছ দেখেন, বাইম মাছটা দেখছেন কত বড়, এই যে সাপের মতন কিন্তু বাইম মাছ। আপনারা লিখিটা থুয়ে দিলাম। কেউ আবার এটারে বাই মাছ বাদ দেওয়া সাপ ভাইবেন না, এটা অরিজিনালি একটা মাছ। তো আপনারা এই যে নদীটা দেখতেছেন, কপালের মধ্যে উষ্টা খাইছে বাইম এটা কিন্তু নদী। আমি মাটির উপরে দাঁড়ায় করেছি, এটা নদী। অ্যান্ড এই জায়গা, এই নদীটা যখন আমরা বর্ষার সময় পানিতে ভর্তি থাকে, তখন এই নদীটা পার হইতে ভয় লাগে, পার হইতে ভয় লাগে, এত পরিমাণ পানি থাকে। আর এখন সেই নদী পার হইতে গেলে এখন পায়ের মধ্যে জুতা, ঠিক না? হ্যাঁ এই যে আমার পায়ে এখনো জুতা আছে, এই যে জুতা, জুতা, এই যে আমার পায়েও জুতা। এই যে জুতা। তাও বেশি কিছু বলতে চাই না, যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন, কারণ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। বান্ধবী দেখ, তোর জামাই, তোরা তো ঘরের ভিতরে থাকস, এসি সাইরা দিয়ে রান্ধস, তাও তোর গরম লাগে। আর আমরা এই মাঠে ঘাটে কাজ করি, তা আজকে দেখবি তোরা তো মনে করে এই ব্যাং রেসিপি, সাপ রেসিপি, কুত্তা রেসিপি, কত রেসিপি করস। আজকে আমরা ডিম রেসিপি দেখবি। তো তোরা তো বাড়ির সাথে ডিম বাজস, জেনে ডিম বাজস, আজকে দেখবি এই বালুটার মধ্যে কেমনে ডিম বাজন লাগে। দেখবি এই যে এটা চিনস কি, ডিম বাজার জন্য নিয়ে আসছি একটা কান্তাই স্পিড। কেউ আবার এটা স্পিড ভাবলে ভুল করবেন। এটার মধ্যে আছে সয়াবিন তেল আর ছাতি। বর্তমান যে রোদ উঠছে, এই রোদের মধ্যে তাই আর ডিমটা ভাজা একবারই সম্ভব না। তা আমরা চেয়ার মধ্যে একটু রেস্ট নিতেছি, আর পায়ের মধ্যে জুতা না থাকলে তো বা পিঁপড়া কামড়ে দিচ্ছে। আমার অবস্থা তো দেখতেছেন, ইমার্জেন্সি প্রবলেমের ইমার্জেন্সি বিদায়ের কারণে তাকে আমাকে ছেড়ে দিতে হচ্ছে, না সে আমাকে ছেড়ে দিতেছে। এই নিয়ে আপনার ভিডিওটা শুরু করব। তো আমার ভিডিও শুরু করার মোটামুটি 1 বছর পার হয়ে গেছে। 1 বছরের মধ্যে আপনারা যে পরিমাণ সাবস্ক্রাইব করছেন তাতে আমার চ্যানেলটা 1 মিলিয়ন হওয়ার আর মাত্র 10 লাখ সাবস্ক্রাইবার বাকি আছে। তা কিছু সময়ের ব্যবধানের মধ্যে হয়ে যাব। আমার তো কেউ পছন্দ করেই না। আমার সাথে যেগুলা ভিডিও করতো শুরুতে, আমার সাথে দেখছিলেন যে আজকে ভিডিওটা একটু লম্বা হবে। তো শুরুতে আমার সাথে ভিডিও করছিল ফারুক আর ছিল রুবেল, তারাও আমার সাথে 6 মাসের মতো ভিডিও করার পর দেখেছে আমার সাথে থাকলে হয়তো বা ভাইরাল হওয়ার একটা চান্স থাকতে পারে। 8-10 মিলিয়ন যদি সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে তো অনেক বড় চ্যানেলের মালিক হয়ে যাবো না। এই বইতে তারা করছে কি, মালয়েশিয়া চলে গেছে। তো এখন আমার সাথে আরো কয়েকজন ভিডিও করতেছিল, আসিল মকসুদুল, আসিল আরিফ, আসিল এই যে স্বপন।
কিন্তু এরা দেখতেছে যে অলরেডি আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। যদি 10 মিলিয়ন কি 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে তো বড় ধরনের একটা সমস্যা না। এই ভয়তে তারা করতেছে কি, যদি দেশে থাকি তাহলে তো মনিরের কাছে যায় ভিডিও করতে হইব, আর মনিরের লোকে দেখা হইলে তো খালি চল একটা ভিডিও করে আই। এই সমস্যার কারণে তারা কই যেতেছে গা, মালয়েশিয়া যেতেছে গা। তো জায়গা আমার ভয়তে যদি তারা মালয়েশিয়া জায়গা যাক, সমস্যা কি? আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, 10 মিলিয়ন বানাবেন, 20 মিলিয়ন বানাবেন, 70 মিলিয়ন বানাবেন। শেষ বিদায় দিতে হচ্ছে। মে মাসের 5 তারিখে তার ফ্লাইট। আমার এই চ্যানেল ছেড়েতে চলে যাচ্ছে। আমি জানি না সবচাইতে বেশি যে মনোবলটা ধরে রাখছিল, যে ভিডিও অনেকবার ছেড়ে দিতে চাইছিলাম, যে ভিডিও করি, যে বারবার ঘুরে রাখছে, বারবার ভিডিও শেয়ার দেওয়া, কমেন্ট করা, সবচাইতে বেশি যে সাপোর্ট করার দরকার সেই কিন্তু সাপোর্ট করছে। কিন্তু প্রথমে যেটা বললাম ওটা আমরা সিরিয়াসলি নিয়েন না, ওটা আর কি হাসানোর জন্য বললাম। তো সে চাপে পড়ে যেতেছে বিদেশ, মালয়েশিয়াতে। আপনারা সবাই দোয়া করবেন যাতে 5 তারিখে সে সুস্থভাবে যাইতে পারে সেই দেশে, ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে কাজকর্ম করতে পারে। তো সে আমাদের কাছ থেকে, মানে আমার কাছ থেকেই একবারে কথা চলে যে এই চ্যানেল মানে এই দুর্বল, আর কোনো টাকা নাই, গাড়ির রিনজিল যেতেছে গা। তো দেখা যাক, যদি আপনাদের সাপোর্ট থাকে, যদি অন্য কোনো আরও লোক থাকে তাহলে এটা কন্টিনিউ চলতে থাকবে। তো আমাদের ছেড়ে যাওয়াতে তার কেমন কষ্ট হইতেছে, কেমন লাগবে এই অনুভূতিটা আপনাদের কাছে শেয়ার করবো। আমার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, প্রস্তুতির শিকার। তো আমি বেশি কিছু না বলি, বেশি কিছু বলতে গেলে আমার চোখে পানি চলে আসবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সে দেশে গিয়ে সফল হতে পারি, আমার উদ্দেশ্য যেন হাসিল হয়, সেই কামনাই করবেন সবাই। আর 5 বছরের জন্য 1.5 কোটি টাকার মালিক হয়, এটাও দোয়া করবেন। এটাও দোয়া করবেন, কারণ যেহেতু সে আমাদের গুরু, সে যেটা চায় সেটাও সফল হোক। আরেকটা কথা বলি, যে আমি এমন গুরু, আমার 2 শিষ্যরে মালয়েশিয়া পাঠাইছি, রুবেল আর ফারুক। তারাও ওই ভিডিও করার সাহস পায় না, একটা ছবি তুলে পোস্ট করে। আমি চাই না আমার যে শিষ্যগুলা দেশে থাকুক কিংবা বিদেশে যাক, তারাও ছবি পোস্ট করুক। তারা ভিডিও পোস্ট করবে, তাদের সাহস, তাদের প্রতিভা ভিডিওতে তুলে ধরবে। তো আমার গুরুর আশাটাও পূর্ণ হবে। আর কেউ পারুক আর না পারুক, ইনশাল্লাহ সে দেশে গিয়ে আমিও ভিডিও চালিয়ে যাব। আমার গুরু ঘাস খাবে, আমার গুরুর দুধ হবে, আমার গুরুর বাছুর হবে।